guys, welcome back to my channel. Hope you are all doing well. I am Tishas from Tishas World. আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বিকালবেলা একটু বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমি একা যাচ্ছি না, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই যাচ্ছে। গিয়েছিলাম আমাদের বাসার কাছে ছোটোখাটো একটা মেলা বসেছে ওইদিকে। তো যাওয়ার পর প্রথমেই দেখি যে এখানে বিভিন্ন ফুল বিক্রি করছে। তো আমার বোন আবার বায়না করলো যে ওকে একটা ফুল কিনে দেওয়ার জন্য। তো এখানে একটা ফুল কিনে ওকে আবার আমি একটু হাতে লাগিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ও খুশি হয়েছে না। তারপরে এতেও আমার বাবা এখানে একটু ফানি কি বলে এটাকে, বক্সিং আই থিঙ্ক বক্সিং বলে এটাকে, তো সেটা একটু ট্রাই করলো। তারপরে এখানে ছিল ছোটদের অনেক রাইডস। এই জায়গাটা মূলত ছোট বাচ্চাদের জন্য বেশ ভালো। তারপরে এখানে আমি আপনাদেরকে বলছিলাম আমরা মূলত গিয়েছিলাম একটা বোট রাইডিং করার জন্য। আমি তারপরে ওটা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই বলছিলাম আপনাদেরকে এখানে। তারপরে অ্যাট লাস্ট পেলাম আমরা সেই জায়গাটা। এটা একটা ছোটোখাটো খাল, এই খালের মধ্যে মানুষ বোট রাইডিং করে। আমরাও কিছুক্ষণ পরে এটার মধ্যে বোট রাইডিং করবো। জিনিসটা খুবই স্যাটিসফাইং ছিল। এই তো আমরা উঠে পড়লাম। আজকে আমাদের মাঝি হচ্ছে আমার বাবা। আমাদের মাঝি আমাদেরকে আজকে পুরা খালটা ঘুরে ঘুরে দেখাবে। কি বলছি আমি জানি না। সো এই তো আমার বাবা মা অ্যান্ড বোন আমি, আমরা এখন বোট রাইডিং করছি। জিনিসটা করে খুবই মজা লাগছিল। চারপাশে আরো অনেক মানুষ ছিল, তবে কিছু কিছু টিকটকার ছাত্রীও ছিল। যাই হোক, এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। যাই হোক, হোয়াট এভার, জাস্ট সি দ্য ভিউ, জাস্ট অ্যামাজিং। সো আমি একটু পানিতে ছিলাম, পানিগুলো অনেক ক্লিন ছিল। এদিকে শাপলা ছিল, ভাবছিলাম শাপলা পাবো। আনফর্চুনেটলি কোনো সাপ্লাই ছিল না, সব মানুষের ছিঁড়ে নিয়ে গেছে। যাই হোক, এই তো আমি এদিকে একটু রং ঢং করছিলাম। কি বলবো, আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, সে খুবই বাজে ভিডিও করেছে। যাই হোক, এই তো কেমন লাগছে আমাকে সবাই জানাবেন। মাঝে মধ্যে আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম। আমি আর আমার বোন দুজনেই খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, এই যে আমাদের মাঝি, এই তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। চারপাশের আবহাওয়াটা অবশ্যই খুবই সুন্দর ছিল। এই তো এখানে আমাদের নৌকাটা একটু ধুয়েছিলাম, যার কারণে আমার বোন খুবই ভয় পাচ্ছিল। এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি ঘাটের দিকে। কিন্তু এখানে একটা খুবই ফানি ঘটনা করছিল। আমাদের নৌকাটা আটকে গেছিল, আমরা কোনোভাবেই এখান থেকে যেতে পারছিলাম না। তো অ্যাট লাস্ট এই তো আমরা ঘাটের দিকে চলে আসলাম। এখন আমরা নেমে যাব। তারপরে দিকে বিভিন্ন স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড চুড়ি ছিল, বিভিন্ন ঘর সাজানোর আইটেম ছিল। এগুলো সব জায়গায় সচরাচর পাওয়া যায়। তাও আমরা এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। আবার এদিকে ছিল অনেকগুলো রেশমি কাচের চুড়ি, যেগুলো খুব মেয়েদের ইমোশন বলা যায়। যাই হোক, এই তো আবার একটু আরেকটা দোকানের মধ্যে গেলাম। এখানে বিশেষত মাটির জিনিসপত্র একটু বেশি ছিল। বিভিন্ন রকম স্টল ছিল, আর বিভিন্ন খাবারের স্টল। তারপরে ছিল কি বলবো, যাই হোক কথা খুঁজে পাচ্ছি না। এতে এই জিনিসটা খুবই ইউনিক ছিল। একটা ভাইয়া সেল করছিল এই জিনিসগুলো। এই তো তারপর আমরা গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমার বাবা মা বসেছিল। আমি আবার বোন আবার আমাকে ফুলটা পরিয়ে দিয়েছে। ওনাকে আর ভালো লাগছে না করতে, তাই আমাকে একটু পরিয়ে দিচ্ছি। আমিও সেটা ভিডিও করে রাখলাম। বোনের ভালোবাসা। যাই হোক, এই তো তারপর এনে কি জানি বলছিল জানি না। এই তো দেখেন সুন্দরভাবে পরিয়ে দিয়েছেন, বেশ সুন্দর লাগছিল, তাই না? কেমন লাগছে সবাই জানাবেন। এখানে আমি আবার কি যে বক করছিলাম আমি নিজেও জানি না। এই তো তারপরে দিকে আমাদের খাবারগুলো সার্ভ করে দিল। আমরা নিয়েছিলাম একটা বারবিকিউ পিৎজা, মিট বক্স, দেন ব্লু একটা ড্রিঙ্কস, মকটেল না ককটেল জানি না, কি জানি নাম ছিল, ভুলে গিয়েছি সেটা। তো খাবারটা সবাই মিলে এনজয় করলাম, বেশ মজা ছিল। তারপর আবার একটু বাইরে গেলাম। এদিকে আমি একটা ইউনিক জিনিস দেখলাম, এটা হচ্ছে তাল পাতার পাখা। তো ঘোরাঘুরি শেষ, আজকের মতন বাসায় চলে এসেছি। এদিকে আমি আবার বকবক করছিলাম। আমি এখন দেখাচ্ছিলাম আপনাদেরকে মেলা থেকে আমরা কি কি জিনিস কিনেছি। অবশ্যই বেশি কিছু কিনিনি, শুধু জাস্ট একটা মাটির কাপ কিনেছি। আর আমার আম্মুর সাংসারিক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, মাটির জগ। আমার আম্মু আমাদেরকে ফ্রিজের পানি আর খেতে দিবে না, তাই মাটির জগ কিনেছি। এইটাতে নাকি পানি অনেকটা ঠান্ডা থাকে অনেকক্ষণ। তো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।